বিদেশি মশলা রান্নাঘরে আপনাকে স্বাগত। দেখেন কত সুন্দর একটা লাউ, পাশের বাসার থেকে লাউটা আনা হয়েছে। লাউ দিয়ে চিংড়ি মাছ আজকে আমরা ঘন্ট করব। লাউ দিয়ে চিংড়ি মাছ মাহিমের আব্বু খেতে অনেক পছন্দ করে। আজকে আমরা দেখেন সকালবেলা উঠে মাহিমের আব্বু নদী থেকে চিংড়ি মাছ আনছে। আজকে এই মাছ দিয়ে আমরা লাই ঘন্ট করব। দেখেন কত সুন্দর চিংড়ি মাছ, সাথে বাইলি মাছও আছে। দেখেন আমরা বালি আলাদা করতেছি, চিংড়ি মাছ আলাদা করতেছি। চিংড়ি মাছ দিয়ে আমরা লাই রান্না করব, আর বালি ঝোল করব, মাছ ঝোল করব বালি দিয়ে। দেখেন মাছ, পিয়েলি মাছ, দেখেন কত সুন্দর পিয়েলি মাছ। দেখেন কত সুন্দর নদীর মাছগুলা দেখতে অনেক সুন্দর দেখা যায়, খেতেও অনেক মজা লাগে। দেখেন দেখেন নদীর চিংড়ি মাছের কত সুন্দর ডিম হয়ে গেছে। দেখেন পেটের মধ্যে অনেক ডিম। আপনারা লাই ঘন্ট করার সাথে কয়টা আলু দিয়ে নেবেন, আলুটা দিলে অনেক টেস্ট হবে ঘন্ট। আমরা এখন ঘন্টর জন্য সব ময় মশলা দিয়ে এখন আমরা ঘন্ট চুলায় উঠা নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সজের গুঁড়া, দিয়ে দিচ্ছি সাথে চিংড়ি মাছ। এখন দেখেন আমাদের পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা ঢাকনাটা তুলে নেব। এখন দেখি একটা আলু খায়া দেখি সিদ্ধ হয়েছে না। এখন একটু পানি কমাই নিছি, এখন আমরা ঘন্ট করে নেব।
সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, সবজিটা সুন্দর হয়েছে। চিংড়ি মাছ গলে না। দেখেন চিংড়ি মাছগুলো গলে নাই, কত সুন্দর আমানি আছে। আমরা ঘন্টটা ঢেলে নেব। আমরা এখন তরকারিটা তেলে দেব। এখন আমরা দিয়ে দিচ্ছি তেল। আমরা দিয়ে দিচ্ছি ডাল সম্বরা। এখন আমরা দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ কুচি। খুব সুন্দর করে পেঁয়াজটা আমরা ভেজে নেব। এখন আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘন্ট। এখন আমাদের ঘন্টটা হয়ে গেছে। এখন আমরা ঢেলে নেব। দেখেন কত সুন্দর একটা ঘন্টর কালার আসছে, খেতেও অনেক মজা হবে। আমাদের এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।